ঘরে মুখের খাবার তৈরি হয় রান্নাঘরে। জোরে একটা হাততালি চাই। আমার মনে উত্তরটা পেয়ে গেছেন। কোষের খাবার কোথায় তৈরি হয়? প্রকৃতির ঘরে। মুখের খাবার রান্নাঘরে। মনে রাখতে হবে আমাদের 40-45 বছর ধরে কার খাবার খাচ্ছেন? আমেরিকাতে যারা সামনে ওইবার মাত্র 65 ডিগ্রি একটু উচ্চ তাপমাত্রা দিলে আপনার কোষের খাবারগুলো নষ্ট হয়ে যায়। আপনি 40 বছর ধরে আপনার কোষে কোনো খাবারই খাননি, আপনি যে বেঁচে আছেন এটি অনেক বেশি। এই খাবার না পাওয়ার কারণে কোষ অসুস্থ হয়ে পড়েছে। তাহলে খেয়াল রাখতে হবে সমাধান কি। কোষের খাবার কোথায় হয়? আমার সাথে বলবেন কোথায়? কোষের খাবার, কোষের খাবার, মুখের খাবার, কোষের খাবার, মুখের খাবার। আর খাবার খাইতেছেন? কার খাবার খাইতেছেন? কিভাবে আশা করেন আপনি সুস্থ থাকবেন? বিজ্ঞান তো বলছে আপনি বেঁচে আছেন, এটি অনেক বেশি। আজকে থেকে খাবার চেঞ্জ করে দিতে হবে। যে খাবার আপনার কোষের প্রয়োজন নেই সেটা যদি আপনি খান আপনি কখনো সুস্থ থাকতে পারবেন। আর আমি আবারও বলছি সেটি ডাক্তারি ডাক দিয়ে সমাধান হবে, কোষের খাবার দিয়ে সমাধানটা নিতে হবে। জোরে একটা হাততালি চাই। কোষের খাবার দিয়ে সমাধানটা নিতে হবে। আপনি অন্য কোনো ভাবে সমাধান নেওয়ার কোনো সুযোগ নাই। এটার সবচেয়ে বড় উদাহরণ কি জানেন? বনের পশু পাখি আর মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা দুইজনে জানোয়ার, কিন্তু আমরা দুইজনে কিন্তু জানোয়ার। মানুষও জানোয়ার, ওই পশু তো জানোয়ার। আচ্ছা, তাদের কি কোনো ডাক্তার আছে? তাদের কোনো হাসপাতাল আছে? আমার জানোয়ারদের কেন দরকার হয় এত ডাক্তার হাসপাতাল? এটার উত্তর হচ্ছে তাদের কোনো রান্নাঘর নাই। কি নাই? তাদের কোনো রান্নাঘর নেই। তারা প্রকৃতির খাবারটা সরাসরি খেয়ে ফেলে। আর আমরা জানোয়াররা প্রকৃতির খাবারগুলোকে করে ছাই করে খেয়ে ফেলি, যার কারণে আমরা অসুস্থ। মেসেজটা কি ক্লিয়ার? এখানে অনেক মা বোনেরা এসেছেন। যদি আমার কথাটা 10% বুঝেন পুরো পরিবার সুস্থ হয়ে যাবে। জোরে একটা হাততালি চাই। ছোট্ট কিছু জিনিসকে মানুষকে অন্ধকারে রেখে বিশাল জাত বাণিজ্য আপনাকে অসুস্থ করে বিজনেস করে যাচ্ছে। যেখানে সমাধান দেওয়া দরকার তারা সেটা সমাধান দিচ্ছে, কারণ সমাধান দেওয়ার ক্ষমতা তাদের হাতে। এই সমাধান শুধুমাত্র রেজাল্ট দিতে পারে। মেসেজটা কি ক্লিয়ার? তাহলে কোষের খাবার কয়টি আর খাবারটি কোথায় পাওয়া যাবে? ডাক্তারখানায়? নো, কোথায়? আজকে থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু প্রকৃতির খাবারে অভ্যস্ত হতে হবে। জোরে একটা হাততালি। খাবার চেঞ্জ। আজকে থেকে খাবার কি টোটালি চেঞ্জ। কেন চেঞ্জ? কারণ বিজ্ঞান বলেছে ওই খাবার খেলে আপনার কোষ কখনো সুস্থ থাকবে। তাহলে কোষ ভারী খাবার খাবেন, অসুস্থ হবে, ড্রাগ খাবেন, আরেকটা বিপদ বর্ণের মধ্যে, আরেকটা বিপদ। তাহলে আমাকে আজকে থেকে কি চেঞ্জ করতে হবে? খাবার। এই খাবারগুলো চেঞ্জ করতে হবে। তাহলে খাবার চেঞ্জের সবচেয়ে সহজ উপায় কি? সহজ উপায় কি? সহজ উপায় হচ্ছে কম রান্না করতে হবে। কত? কম রান্না, খাবারকে বেশি হিট দেওয়া, খাবারকে বেশি তেলে ভাজা। আপনার বডিতে 3টা শত্রু, জানেন না? 3টা শত্রু আপনাকে রোগাক্রান্ত করে রেখেছে, তারপর জাত দিয়ে আপনাকে ভূত বানিয়ে ফেলছে। 3টা শত্রুর একটা শত্রু কি জানেন? চিনি। চিনি আপনাকে বুঝা যাচ্ছে? লবণ আর তেল। আপনি যদি আপনার ঘর থেকে 3টাকে বিদায় করতে পারেন আপনি 90% সুস্থ। জোরে একটা হাততালি চাই। 90% সুস্থ। কারণ এগুলো আপনার কোষের শত্রু, এগুলো আপনার কোষে ড্যামেজ করে। আপনি বলছেন বাজার থেকে হিসাব করেন আপনার বাসায় কতগুলো তেল লাগে। গরিব মানুষ কিন্তু হিসাব করে যে 4 কেজি 5 কেজি তেল লাগে। অথচ বিজ্ঞান বলছে আপনার পরিবারে এক একজনের জন্য প্রতি মাসে আধা কেজি বেশি তেলের দরকার নাই। আধা কেজি বেশি দরকার নাই, অথচ আপনি 4 কেজি খান। এটা কই যাচ্ছে? এগুলো আপনার কোষকে ড্যামেজ করে দিচ্ছে। তারপরে আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন। নো প্রবলেম সলভ হবে না, আপনাকে খাবার পরিবর্তন করতে হবে। কথা কি বুঝে গেছি কি বলছি? সুতরাং তেল, চিনি, লবণ, যারা চিনিযুক্ত খাবার পছন্দ করেন আজকে থেকে সেগুলি বাদ দিতে হবে। চিকিৎসা বিজ্ঞান বলেছে চিনি আপনার প্রধান একটি
শত্রু খেয়াল রাখতে হবে, চিনিকে বাদ দিতে হবে, তেল আপনার শত্রু বাদ দিতে হবে, এবং আপনার কোষীয় খাবারগুলো খেতে হবে। কোষীয় খাবারের বড় সঙ্গ হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত কি খাবেন? সালাদ, ফ্রুটস, ভেজিটেবলকে বেশি রান্না করা যাবে না, ফ্রাই করা। আমরা অনেকে বলি গ্রামের দেশে এত সুন্দর সুন্দর ভেজিটেবল পাওয়া যায়, অথচ আপনি রান্নাটা করছেন কিভাবে? এটাকে পুরে ছাই করে ফেলছেন। তাহলে কি খেলেন আপনি? আপনি কতগুলো বিষ ঢুকিয়ে দিলেন শরীরে। নো, আজকে থেকে হালকা রান্না, একদম কাঁচা 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 রান্না করতে হবে, যাতে করে পুষ্টিগুণ নষ্ট না হয়। তাহলে মনে রাখতে হবে মুখের স্বাদ ইম্পর্টেন্ট না, দেহের গুরুত্ব ইম্পর্টেন্ট। কোনটা? তাহলে আপনি ডাক্তারের কাছে কেন যাচ্ছেন? ডাক্তার কাছে যাওয়ার তো প্রয়োজন নেই। আপনি যদি মুখের স্বাদটাকে ইম্পর্টেন্ট মনে না করে যদি দেহের কথাটাকে ভাবেন, আপনার কাছে ডাক্তার লাগবে না। আপনার